কার্যকর হবে, ঘোষণাপত্র কার্যকর হবে, সেটা সুস্পষ্ট একটা বক্তব্য তারিখ যে 5 তারিখে হওয়ার কথা সেটা থাকুক, এবং এটা সংবিধানে কিভাবে সংযুক্ত হবে এবং সংযুক্ত করে ফেলতে হবে, আগামী সংসদের কাছে এটা ছেড়ে দিলে চলবে। আমরাও ছিলাম যে না এটা হোক, আর তারাও এটা ছিল, তারা ভাবছিল যে এটা ব্যাপারে সুস্পষ্ট একটা ঘোষণা আসবে, যে কোনো দুই পক্ষের এক পক্ষ। হ্যাঁ, আমি তো বললাম ওদের এটা পাতানো ম্যাচ, এটা পরিষ্কার হতে আমাদের হয়তো আরো কয়েক ঘন্টা, 48 ঘন্টা 72 ঘন্টা হয়তো সময় লাগবে, এটা জনগণ বের হয় নাই। তখন আমার ইউনূস সাহেবকে ধরে রাখা ছাড়া আমার উপায় কি? বিএনপিও ধরে রেখেছে, বিএনপিও তো বলেছে আমরা ওনাকে সমর্থন করি, যৌক্তিক সময় দিতে চাই, সব দোষ কি আমার? এখন আবার ইউনূস সাহেবের যে জায়গাটা আমি দেখলাম, আমার মনে হলো না যে উনি আমাদেরকে একটা বিপদে ফেলে দিচ্ছেন, কারণ তাহলে উনি বিএনপির কাছে ইয়ে করে সেখানে আবার বিএনপির কাছে আমার চাওয়ার ব্যাপার একটাই, যে বিএনপি সেখান থেকে ঘোষণাপত্র থেকে আরেকটা বড় মেজর জিনিসটা, যেটা আমাদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা এই প্রজন্মের, মানে আমরা যারা মুক্তিযুদ্ধ দেখি নাই, কিন্তু আমরা জানি যে এটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি কালুরঘাট বেতার কেন্দ্র থেকে উনি ঘোষণা দিয়েছে। সুতরাং 71 সালের কথা আসলো, মুক্তিযুদ্ধের কথা আসলো, সে ঘোষণার কথা সেখানে আসলো না কেন? বিএনপি এটা মানলো কেন? এটা এই জিনিসটা মীমাংসা হয়ে গেলে বিএনপি পরবর্তীতে ওনাকে এই জিনিসটা দলীয়ভাবে এস্টাবলিশ করতে হইতো না। তাহলে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জাতীয় সম্পত্তির মতো একটা ঐক্যের ভিত্তিতে এটা হয়ে যেত, এটা নিয়ে কেউ দ্বিমত করতো না। কিন্তু আমি বুঝতেছি না যে বিএনপি কেন এই প্রশ্নটা সেখানে রেজ করলেন, এটা কেউ করতো না, এই ছাত্ররাও করতো না। ওদের একটা দুর্বলতা জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া তারেক রহমান সাহেবের প্রতি আছে, আমরা যে যাই বলি। তাহলে কে জামাতও করতো না, মানে মামুনুল হক কেউ না। তাহলে এই একটা সুযোগ বিএনপি নিলে আমি অন্তত বিএনপির প্রতি কৃতজ্ঞ, মানে বুঝতাম যে না ঠিক আছে, এখানে স্মার্ট নিছে, মানে বিএনপির একটা অর্জন হয়েছে। একটা ভোটের তারিখ ঘোষণা, মানে মাস ঘোষণা করা হলো, সেটা অনেক দূর। যেটা আমি একটু আগে বললাম যে 2 তারিখও হাসিনা জানতো না যে সে 5 তারিখে, 3 তারিখে জানতো না, 4 তারিখে জানতো না, হবে না সেটাও তো অনেকে বলছে 4 তারিখে। তাহলে আপনার ওই দিন নির্বাচনে কি হবে 6 মাস 7 মাস পরে, এটা তো কিছু পরে আমরা দেখতে পাবো। তারপর আমরা কামনা করি দেশে ভালো কিছু হোক, আমরা মনে করি জুলাই ঘোষণাপত্রকে পুনর্বিবেচনা করা হোক, এবং এটার আইনি যে বিষয়গুলো যাদেরকে বাদ পড়েছে তাদেরকে, বিশেষ করে প্রবাসীদেরকে, আচ্ছা আমাদেরকে গুলি করে মেরে ফেলা, আমাদেরকে সুরক্ষা দেওয়ার দরকার নাই, হাসিনা সরকারও দেয় নাই, এদের কাছেও পাবো না, বিএনপির কাছে হয়তো পাইলাম না, বাদ। কিন্তু প্রবাসীদের অবদান এবং হতাহতদের মানে একদম সংখ্যাটাকে যথার্থভাবে পড়ুক, এবং কত তারিখ থেকে জুলাই পত্র কার্যকর হবে, ঘোষণাপত্র কার্যকর হবে, সেটা সুস্পষ্ট একটা বক্তব্য তারিখ যে 5 তারিখে হওয়ার কথা সেটা থাকুক, এবং এটা সংবিধানে কিভাবে সংযুক্ত হবে এবং সংযুক্ত করে ফেলতে হবে, আগামী সংসদের কাছে এটা ছেড়ে দিলে চলবে না। এটা হলো কথা। তাহলে আমরা মনে করব যে না, উনি আমাদের জন্য কিছু একটা করেছেন। আর একইভাবে আমি বিএনপি প্রতি উদাত্ত আহ্বান জানাই, একটা মানে সহমর্মী, মানে কি বলবো, একটা শুভাকাঙ্ক্ষী হিসাবে, যে আমরা বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং বাংলাদেশী জাতীয়তাবাদ ওনার কাছ থেকে পেয়েছি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কাছ থেকে, আর বেগম জিয়ার কাছ থেকে পেয়েছি আমরা আপসীর নেতৃত্ব। আমরা চাই যে বিএনপি এই প্রশ্নটা রেজ করুক, যখন এই ঘোষণাপত্র সংশোধন হবে, আমি বিশ্বাস করি হবে, যদি এটা হয় তাহলে আমি মনে করি যে বিএনপি এই দাবিটা উঠে, সেখানে যেহেতু 71 সালের কথা আসছে, এখন 47-এর কথাও অনেকেই নিয়ে আসতেছে, আসুক, 47 আসলো, আমরা কিভাবে ভূখণ্ডে আসলাম, আমরা কিভাবে ভারত থেকে আলাদা হলাম, আসুক, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু একই সাথে যেন 71-এর পরে, যেহেতু প্রেক্ষাপট আসতেই হবে, 71 আমাদের জন্ম, সুতরাং জন্মের আমাদের ঘোষণাটা কে দিয়েছে, সেই ঘোষণা মানে মানুষটার নামটা আমাদের সেখানে থাকুক। হ্যাঁ, আমরা একটা সাধুবাদ জানাই, সেখানে সিপাহী বিপ্লব দিবসের কথাটা 7ই নভেম্বরের কথাটা এসেছে। হ্যাঁ, তো 7ই নভেম্বরের কথাটা যেভাবে এসেছে, আমি কালুরঘাট বেতার কেন্দ্রের সেই ঘোষণার, মানে বজ্রকণ্ঠের ঘোষণার কথাটাও যেন আসে, এই দাবি আমি সরকারের প্রতি জানাই, এবং বিএনপি আমার সাথে মানে একমত পোষণ করে এই দাবিটা রাখবে, এটা আমি বিএনপির প্রতি আমি আহ্বান এবং অনুরোধ, বিনয় সবকিছু আমি জানাই। বিশেষ করে তারেক রহমান সাহেব, ওনার মানে যারা সংশ্লিষ্ট, যারা এই সরকারের সাথে কাজ করছে এই ঘোষণাপত্র নিয়ে এবং জুলাই সনদ নিয়ে এবং ঐক্যমত্য বৈঠকে যাচ্ছেন, সালাউদ্দিন সাহেব সহ, তারা বিষয়টা বিবেচনা করবেন। আমি ওনাদের প্রতি আমার বিনীত এবং উদাত্ত আহ্বান থাকলো। ধন্যবাদ। আপনার কাছে আরেকটা প্রশ্ন রেখে শেষ করবো আমরা, সেটা হচ্ছে যে সংবিধান নিয়ে এনসিপি যে ইস্তেহার ছিল, ওরা কি আশা করেছিল বা খসড়ার মধ্যে এরকম একটা কিছু উল্লেখ ছিল, যেটা আমি শুনেছি যে সংবিধান স্থগিত রাখার বিষয়টি, সেটা নিয়ে কি আসলে ওদের সাথে মানে যেটা নিয়ে মলমালন্য, সেটা কি আপনার সংবিধান বিষয়ে কোনো কিছু যে ডক্টর ইউনূসের সাথে?
না, সংবিধানের ইয়েতে না, তাদের সাথে যেটা মনোমালিন্য, আমার এটা অবজারভেশন, আমি যতটুকু জেনেছি, আমার কথা বলছি, আপনারটা যেটা হয়েছে সেটাও একটা পক্ষের মতামত আছে, কিন্তু আমার কাছে একটা মতামত আছে, তারা একটা গণপরিষদ নির্বাচনের দাবিটা ছিল আর কি, যে গণপরিষদটা দিয়ে, গণপরিষদ নির্বাচন দিতে অনেক সময় লাগে না, এটা তো শুধু সংবিধানকে সংস্কার করা। তো মৌলিক জায়গায় তাদের যে সংস্কারের বিষয়টা আছে, এই জায়গাটা স্পষ্টকরণের কথা তারা বলছে, মানে চেয়েছে অনেক বড় তাল গাছ, কিন্তু তারা ভাবছে যে কি না, তারা একটা আম গাছ হলেও পাবে, বিষয়টা এরকম আর কি। অর্থাৎ তারা সংবিধান স্থগিত বা সংবিধানের পুরো পরিবর্তন চেয়েছে, সংবিধান স্থগিত চায় নাই, পুরো পরিবর্তন চেয়েছে। তো পুরো পরিবর্তন, তো সংবিধান চেঞ্জ করতে গেলে আমাদের অনেক কিছুই এলোমেলো হয়ে যাবে। তো সেটা না, আমরা মৌলিক কিছু সংস্কার, কাঠামোগত সংস্কার এবং রাষ্ট্র মেরামতের কাজে যেগুলো বড় উল্লেখযোগ্য ভূমিকা রাখে সেটার পক্ষে ছিলাম, আমরাও ছিলাম যে না এটা হোক। আর তারাও এটা ছিল, তারা ভাবছিল যে এটা ব্যাপারে সুস্পষ্ট একটা ঘোষণা আসবে, যে কোনো দুই পক্ষের এক পক্ষ। হ্যাঁ, আমি তো বললাম ওদের এটা পাতানো ম্যাচ, এটা পরিষ্কার হতে আমাদের হয়তো আরো কয়েক ঘন্টা, 48 ঘন্টা 72 ঘন্টা হয়তো সময় লাগবে, এটা জনগণ বের করে ফেলবে। হ্যাঁ, এখন আর লুকানোর কিছু নাই তো। আর এখন আমরা ধরেন অগ্রিম বললাম, কিছু কিছু ধারণা দিয়ে রাখলাম, আশা করি আমাদের কথার আপনারা আমার এই টকশো থেকে অনেকে লিঙ্ক খুঁজে পাবেন, তারা আস্তে আস্তে এটার ভেতরে ঢোকার চেষ্টা করবেন। আপনি আমি দুইজনে আমরা আবার নিউজ পেয়ে যাব, আমরা যা আলোচনা করেছি দেখবেন যে এই কথাগুলো আবার আস্তে আস্তে তারা বেরিয়ে, আমরা জাস্ট হিংস করে গেলাম টকশোতে আমাদের বিশ্লেষণের মাধ্যমে, একটা ধরিয়ে দিলাম আর কি, যে এই এই জায়গাগুলোতে এভাবে হলো কিনা। এটা আস্তে আস্তে আমাদের বক্তব্যগুলো সত্য প্রমাণিত হবে বলে বিশ্বাস করি আর কি। আর আমরা তো আর একবার জ্যোতিষ না, হ্যাঁ, কিন্তু আমাদের প্রেডিকশন গুলো নিয়ে তো গতকালকে থেকেই ব্যাখ্যা বিশ্লেষণ শুরু হয়েছে, সেই হিসেবে আপনার ব্যাখ্যাটা শুনলাম। বা আপনি যেহেতু সবসময় ডক্টর ইউনূসের ব্যাপারে পজিটিভ সাইডটা তুলে ধরতেন, এখন আপনার বা এনসিপির ব্যাপারে, বাট গতকালকে থেকে যেমন এনসিপি এবং ডক্টর ইউনূস যেমন দুইটা বিষয়, তো প্রফেসর ইউনূস সাহেব এই যে যেমন ঘোষণাপত্রটা করলো এটা, আর এনসিপির এই বিভাজনটা 5ই আগস্টে, মানে কেউ কক্সবাজারে যাওয়া, কক্সবাজার না গিয়ে যদি তারা ঢাকা শহরে এক জায়গায় থাকতো, তারপরে তো বুঝতাম যে তাদের সেখানে উপস্থিতি আছে। কাদেরকে উদ্দেশ্য করে এই ঘোষণাপত্র? মানুষ আমরা যাই বলি, বিএনপির অবদান অনেক, জামাতের অবদান অনেক, কিন্তু আপনি দেখেন লাইম লাইটে কিন্তু মানে জোলাই, মানে ওইদেরকে নায়ক হিসেবে কিন্তু তাদেরকেই চিনি আমরা, এটা স্বীকার করতেই হবে। কিন্তু কথাটা হলো যে এখন এইরাই যদি ভিলেনের মতো মানে আচরণ করে, তাহলে আমরা যাবো কোথায়? এটা তো আস্থা। এই কারণে তাদের এই সমালোচনাটা যদি আমরা না করি, এই ভুলটা যদি ধরিয়ে না দিই, কল করলে যদি এখন ফোনে যদি রিংটোন আসে যে দুঃখিত এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব নয়, তখন আমাদের কি করা উচিত? আমি জাস্ট এটা জন্যই না, মানে 5ই আগস্টকে তারা কিভাবে পালন করলো, 5ই আগস্টকে তারা কিভাবে, এটা তো তামাশার মতো হইলো। এটা তো তাদের, এটা কি চিল নাকি? এটা কি তাদের উল্লাসের কোন মানে মহোৎসব নাকি? এখানে একটা ন্যাশনাল প্রোগ্রাম চলছে, তারা তো এইটার প্রথম মানে ফাউন্ডারই তারা, এই মানে ইয়েটা অর্গানাইজেশন বলে আন্দোলনের। তো সুতরাং তাদের তো এখন সমুদ্র বিলাস করার কথা না, যেমনি যায়। আরো বলতেছে আমরা টায়ার্ড হয়ে গেছি পদযাত্রা করতে করতে, এই কারণে আসতেছি। টেলিভিশন সাক্ষাৎকার দিয়ে কোনো কোনো নেতা এটা, এইটা তো মানুষকে আরো আরো বেশি বা মানুষকে ক্ষুব্ধ করে। এখনো কি আমি তাদের পক্ষে কি কারণে বলবো? সত্যটাই বললাম আমি, পক্ষ আর বিপক্ষে না, আবার তাদের পজিটিভ কিছু দেখলে আবার পক্ষে বলবো। ইউনূস সাহেবের যা বললাম তা আমি কোনো কিছু ভরসা না পাইয়া, জাতীয় সরকার গঠন করতে না পারার কারণে, আমি তো সবসময় বলতাম জাতীয় সরকার জাতীয় সরকার, আপনার অনুষ্ঠানে বলতে বলতে বিরক্ত হয়ে গেছে, যে জাতীয় সব দলের অংশগ্রহণে 6 মাসের জন্য মানে নির্বাচন পর্যন্ত শেষ দিকে আমি 1 বছরের জন্য হলেও জাতীয় সরকার চেয়েছিলাম, হয় নাই। তখন আমার ইউনূস সাহেবকে ধরে রাখা ছাড়া আমার উপায় কি? বিএনপিও ধরে রেখেছে, বিএনপিও তো বলেছে আমরা ওনাকে সমর্থন করি, যৌক্তিক সময় দিতে চাই, সব দোষ কি আমার? এখন আবার ইউনূস সাহেবের যে জায়গাটা আমি দেখলাম, আমার মনে হলো না যে উনি আমাদেরকে একটা বিপদে ফেলে দিচ্ছেন, উনি কোনো জিনিসে উনি করলেন না। তো সুতরাং আমি তো মনে করি যে উনি একটা মানে একদিকে উনি এটা যেমন আমাদেরকে অপমান করলেন, আবার আরেকদিকে উনি একটা আন্দোলনের সুযোগ করে দিলেন। আপনি দেখেন না এটা নিয়ে তো এখন যে প্রেস কনফারেন্স গুলো হচ্ছে, সবাই যে বক্তৃতা বিবৃতি দিচ্ছে, সবগুলো এটা বিরুদ্ধে না অন্যান্য রাজনৈতিক দলগুলো, বিভিন্ন মতগুলো তো একমত হলো কোথায়? এটা তো সেই বিভাজনে রেখে গেল, সে পক্ষ বিপক্ষই থেকে গেল। এবং স্টেক হোল্ডাররা, জনগণও তো বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ট্রল করতেছে। তো এখন কথাটা হলো যে এই মুহূর্তে আমাদের ওনার এই বিষয়টা উনি না ঘোষণা করলো, এইটা ঘোষণা করা না করা একই কথা, বরং এটা আমাদেরকে আরো ঝামেলা বাড়ালো। নাই করতেন, করেন নাই নাই করতেন, নির্বাচনটা দিয়ে দিতেন, আমাদের কোনো আপত্তি থাকতো না, আমরা বুঝতাম যে না থাক, একটা নির্বাচন পাইছি। এত স্বপ্ন দেখারও দরকার নেই, আবার ফেলে দেওয়ার দরকার না। আমি যেটা হয়েছে যে আপনি নিশ্চয়ই দেখেছেন যে শিবির এই 5ই আগস্ট বা জুলাই 36 জুলাই নিয়ে কিন্তু
একদম ধারাবাহিকভাবে তারা কিন্তু তাদের কর্মসূচি পালন করে যাচ্ছে। আজকেও আমরা দেখেছি যে সেই কর্মসূচির মধ্যে অন্তর্ভুক্ত আছে। বিএনপিও করেছে মানে শিবিরও করেছে, ইয়েও করেছে, এনসিপিও করেছে, কিন্তু 5 তারিখের বিষয়টা নিয়ে সবাই মানে একটু বিতর্কের মর্মাহত এবং মর্মাহত মানে সবাই একটা ধূম্রজালের মধ্যে আছে আর কি, একটা টেনশনে আছে আর কি।